নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এদিকে দুদিন হলেও কিন্তু আমি ভ্লগ দিতে পারিনি, তবে আগের দিন যে ভ্লগটা আমি শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে তোমরা আইডিয়া করো যে কে এসেছে। তো তোমরা সবাই বলেছো যে আমার হাজব্যান্ড এসেছে, এবং সেটা একদম সত্যি সত্যি হাজব্যান্ড এসেছে। আসলে আমাকেও কি বলেছিল যে ওর কিন্তু সেই দিনই বেরোনোর কথা ছিল, মানে রবিবারের দিন যেহেতু এসেছে, রবিবারের দিন কিন্তু ওর বেরোনোর কথা ছিল। যেহেতু যে দুরন্ত ট্রেনটা আসে ব্যাঙ্গালোর থেকে, সেটা কিন্তু রবিবারের দিনই বেশিরভাগ দিন হয়। তো রবিবারের দিন ওর 11টার সময় ট্রেন ছিল, আমি কিন্তু সেটাই জানতাম। আর ও করেছে কি, শনিবারের দিন আমাকে সকালের দিকে ফোন করে বলে দিল যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না, এখানে কিছু সমস্যা হয়েছে, আমি ঠিকঠাক কথা বলতে পারবো না। তারপর মোটামুটি রাত্রিবেলায় ফোন করছে না। আমি একটু অবাক হয়ে যাই যে একটু হলেও তো ফোন করবে। তখন আমি রাত্রে কিন্তু অনেক রাতেই ফোন করি। তখনও বলে যে আমি এতক্ষণে ফোনটা অন করলাম, আমার ফোনে চার্জ ছিল না, আমি কোনো বন্ধুর কাছ থেকে পাওয়ার ব্যাংক নিয়ে কিন্তু তোমার সাথে কথাটা বলছি, রেখে দাও, নাহলে ফোনটা সুইচ অফ হয়ে যাবে। তারপরের দিনও সকালবেলায় মোটামুটি 8টার দিকে আমি ফোন করি। যেহেতু ও রোজ সকালে ফোন করে, এবার সেদিন ফোন করছিল না, তো আমার খুব আজব লাগছিল। তখনও ফোনটা রিসিভ করে না 8টার দিকে। এবার 8:30টার মধ্যে দেখি অলরেডি বাড়ি চলে এসেছে। মানে আমি ছেলেকে পড়াতে বসেছি, আর ততক্ষণে কিন্তু অলরেডি ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছে। ও কিন্তু মানে জানাইনি আমাকে যে ওর প্লেনে আসবে। আমি তো পরে জিজ্ঞাসা করি যে তুমি এত তাড়াতাড়ি কী করে চলে আসতে পারলে, কারণ শনিবারের দিনও সকালে কথা হয়েছিল, তখন আমি ট্রেনের কোনো আওয়াজ পাইনি। ট্রেনে থাকলে কিন্তু বোঝাই যায়, এবার ট্রেনে আসতে 2 দিন সময় লাগে। তো ও বলে যে আমি ট্রেনে আসিনি, আমি প্লেনে এসেছি। রাত্রি মোটামুটি 9টার দিকে প্লেন ছিল, 11:30টায় তুমি যখন ফোন করলে তখন আমি প্লেন থেকে নামলাম, সেই জন্য তুমি ফোনটাকে অন পেয়েছিলে। তো আমি বেশ ভালোই লাগে, মানে সারপ্রাইজ দেওয়ার মতো। এদিকে আমার কিন্তু বাবাও এসেছে। তো সেই কথাটাই বলতে গিয়ে ভ্লগে কী হচ্ছে সেটা আর বলতে পারছি না। আসলে আমাদের বাড়িতে কিছু কাঠের কাজ করানো হবে। ঘরের অনেক জায়গায় কিন্তু কাজ বাকি আছে, তো সেই জন্যই বাবাকে ডাকা। আমার বাবা যেহেতু কাঠের কাজ করে, তো বাবাকে দিয়ে করানো হবে। তো যাই হোক, ও কিন্তু সেদিন চলে এসেছিল। মঙ্গলবারে আসার কথা ছিল, কিন্তু রবিবারের দিনই চলে এসেছে। তো বেশ ভালোই লাগছিল, আর এখন বেশ অনেকটা আনন্দে আছি। মানে এতদিন তো বলতাম তোমাদের সাথে যে মন খারাপ হয়, ভালো লাগে না, তবে এখন যখন আনন্দে আছি সেটাও আমার বলা দরকার। সত্যি এখন সত্যিই খুব আনন্দে আছি। আর কি বলবো, এইদিকে বাবা এসেছিলো, তাই কিন্তু লুচি ভাজছিলাম আর তার সঙ্গে তরকারি করছিলাম। এটা কিন্তু আমার হাজব্যান্ড আসার পরের দিনের ভিডিও, মানে আমি ঠিকঠাক ভিডিও করিনি, বুঝতে পারছি এতদিন পরে হাজব্যান্ড এসেছে, এখানে ঘুরছি ওখানে ঘুরছি, বেশ ভালোই লাগছে। তার উপরে এই যে বৃষ্টির আবহাওয়া, মানে কোনো কাজ করতেও মন চাইছে না, আবার যে কোথাও যাব সেটাও ইচ্ছে করছে না। আর এই যে এখন সন্ধ্যাবেলায় একটু দুজনে ঘুরতে বেরিয়েছিলাম, দুজন বলতে ছেলেও ছিল। তো একটু মাঠের মধ্যে এদের, মানে আমার হাজব্যান্ডের যেখানে বাড়ি সেখানে আশেপাশে কিন্তু অনেক মাঠ আছে। তো সন্ধ্যাবেলায় মানে ভালো লাগছিল না ঘরের মধ্যে, যেহেতু সারাদিন ছিলাম, আর এখন তো বৃষ্টির আবহাওয়া একদম বাজে। তো সন্ধ্যাবেলায় বললাম চলো একটু ঘুরে আসি। তো ঘুরতে আর কোথায় যাব, মানে বৃষ্টি হচ্ছে, বেশি দূর কোথাও যেতেও পারবো না, তাই বাড়ির কাছে এক জায়গায় মেলা হচ্ছিল, তো সেখানে নিয়ে গেছিলো। তো মেলাতে তো আমরা দাঁড়াই না, মানে মেলাতে খুব একটা আমার ভালো লাগে না। তো ওখানে মাঠ থেকে ঘুরে এসে, মানে মাঠের সাইডে ঘুরতে গেছিলাম। এখান থেকে আসার সময় ভাবলাম তোমাদেরকে দেখাই। এখানে কোনো কারণে মানে বাউল গান টান হচ্ছিলো। এখন কী কারণে মেলা আমিও জানি না, হাজব্যান্ডও জানে না, মানে বাড়ি থেকে একটু দূরে। তো এখান থেকে কিন্তু যাওয়ার সময় মোমো নিয়েছিলাম, ওই যে মোমোর দোকানগুলো দেখছো। তো প্রথমে ভাবছিলাম যে মোমোটা কেমন হবে খেতে, কারণ আমাদের এদিকে তো মোমো টোমো খুব একটা মানে পাওয়া যায় না, টুক কথায় পাওয়া যায় না, এই মেলা টেলাতেই পাওয়া যায়। তো সেটাই ভাবছিলাম যে আদৌ ভালো হবে কি না, তো নিয়েছিলাম। যাই হোক, মোমোটা কিন্তু খেতে ভালো ছিল। আর তার সঙ্গে এই যে ছেলে তো খুব খুশি হয়ে গেছে যখন থেকে ওর বাবা এসেছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য বাবাকে এদিক ওদিক যেতে দেয় না। এমনকি কী বলবো, স্নান টানও করতে যেতে দেয় না, মানে অনেক দিন পরে পেয়েছে, তো ওর মনে একটা ভয় হয়ে গেছে। এই প্রথমবার কিন্তু ও ওর বাবাকে ছেড়ে এতদিন আছে, তো সেই জন্য ও কিন্তু বাবাকে একদমই ছাড়ে না। আর এই যে মোমোটা এনেছিলাম, ভেজ মোমো, আমার হাজব্যান্ড কিন্তু বাইরের চিকেনের বা মাটনের কোনো খাবার খেতে দেয় না, সবসময় ভেজই খেতে হবে, যা খাবে তুমি ভেজ খাও। এই যে এখন আমি কিন্তু মানে এটু করলাম না, কারণ আমার শ্বশুরমশাইকে দেবো, সেই জন্য। আমার শাশুড়ি মা খান না এইসব কিছু, তো তোমাদের সাথে এমনিই দেখালাম। তো এখানে দেখো শ্বশুরমশাইকে দুটো দিয়ে চলে এসেছি, তো আমি এখানে আবার খেয়ে নেব। আর এতটাই ভালো লাগছিল খেতে, মানে ঠান্ডা ঠান্ডাও দিন ছিল, এত ঝাল ঝাল ছিল, আর অনেক দিন পরে খাচ্ছিলাম, তাই কিন্তু বেশ সুন্দর লাগছিল খেতে। এমনি অন্য দিক দিয়ে ভাবতে গেলে কিন্তু মানে এখানে ভালোই আছি, মানে যেখানেই থাকি না কেন, মায়ের বাড়ি বা শ্বশুর বাড়ি ভালোই থাকি। তবে আমার এখানে থাকলে একটাই সমস্যা, আমি কোনো রকম ভিডিও বানাতে পারি না। যেমন ধরো আমার শর্ট ভিডিও চ্যানেলটা একদম ডাউন খেয়ে গেছে। এর আগেও অনেক দিন ভিডিও দিতে পেরেছিলাম না, আবার কিন্তু এখন আবার ভিডিও দিতে পারছি না। খুব মানে নিজে থেকেই খারাপ লাগছে যে আমার এতদিনের কষ্টের যে কাজটা আমি করছিলাম, ধরে রাখছিলাম, বাড়িতে এসে আমি সেটা করতে পারছি না। আর সত্যি কথা বলতে এখানে না সব কিছু অ্যাভেলেবল পাওয়া যায় না, মানে এত বিরক্তি লাগে। তুমি যেটা হয়তো ভাবলে যে একটা ভিডিও করবে, এবার তার পিছনে তো অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে, এবার সেগুলো সব মানে
জিনিসগুলো যে বাজার থেকে আনতে হবে, বাজার অনেকটা দূরে। আর যে আমাদের বাড়ির পাশের যে বাজারটা আছে সেখানে কিন্তু কি বলবো, মানে একটা ধনেপাতাও পাওয়া যায় না, এমন একটা পরিস্থিতি। মানে এই সময়, শীতের সময় হ্যাঁ অবশ্যই পাবে, কিন্তু এই সময় একটা ধনেপাতাও পাওয়া যায় না। তো এবার ভিডিও করতে না প্রচুর জিনিস লাগে, আর আমি কিছুই পাই না। আর যেহেতু হাজব্যান্ডও ছিল না এতদিন, তো এতদিন আমি মানে কাকে দিয়ে আনাবো, কোথা থেকে আনাবো? আর এই বৃষ্টির মানে ওয়েদার এত বাজে লাগছে, কি করব? মানে এমনি সব কিছু ঠিক লাগছে, কিন্তু ভিডিওর কাজ করতে পারছি না, দিতে পারছি না। মনের মধ্যে কোথাও না কোথাও একটা মানে মন খারাপ থেকেই যাচ্ছে যে এতদিন কষ্ট করে চ্যানেলটা চালাচ্ছিলাম, এদিকে আবার চ্যানেলটা আমার ডাউন খেয়ে গেল। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে একদম কিন্তু কিছু মনে করো না, আসলে বৃষ্টির দিন তো পর্দাগুলো সব কেচে দিয়েছিলাম, শুকোয়নি, সেই জন্য ওই নাইটিগুলো দিয়ে রেখেছি। আর হাওয়াতে নাইটিগুলো শুকিয়ে যাবে, সেই জন্যই আরোই দেওয়া আর কি। আর কি বলো তো, আর কিছুদিনের মধ্যে আমরা ব্যারাকপুরে ফিরবো। কিছুদিন বলতে এদিকে প্রায় আবার 10 দিন মতো। এই 10 দিনে কি ভিডিও করব, কি করব না করব ভালো লাগছে না। এদিকে লাস্ট 3-4 দিন থেকে তো বৃষ্টি লাগাতার লেগেই আছে। আর এখানে ছেলের জন্য একটা আইসক্রিম আনা হয়েছিল, তো ছেলে আইসক্রিমটাই খাচ্ছে। আর এখানে আমার শ্বশুরমশাই ওর সঙ্গে একটু খেলা করছে। তো দুজনে একসঙ্গে থাকলে খেলাও করে, আবার বদমাশিও করে, সব মিলিয়েই কিন্তু। আর এদিকে দেখো, রাত্রিবেলায় হাজব্যান্ডকে আমি ফোন করে বলেছিলাম যে মোমোটা খেতে কিন্তু ভালো ছিল। ও বারবার ভাবছিল যে মোমোটা ভালো হবে কিনা, তো আমি বলেছিলাম মোমোটা খেতে ভালোই ছিল। তো রাত্রিবেলায় আবার এই যে মোমো নিয়ে এসেছে। তো ভেজ মোমোই নিয়ে এসেছে। ও বলছিল যে তোমার জন্য কিন্তু চিকেন মোমোই আনতে গেছিলাম, কিন্তু পাইনি, তো তোমার জন্য ভেজ মোমোই নিলাম। আমি আবার বলছিলাম যে তুমি আবার চিকেন মোমো কোনো দিন নেবে আমার জন্য, তুমি ভেজই নেবে। বলছে না না, আমি সত্যি ভেজ মোমোই আনতে গেছি, এই চিকেন মোমোই আনতে গেছিলাম, কিন্তু ভেজ মোমোটাই পেলাম। ফুরিয়ে গেছে, কারণ যেহেতু তখন রাত্রি 10টা বাজে। আর এদিকে দেখো বৃষ্টির আবহাওয়া। আর আমাদের বাড়িতে কিন্তু কাঠের কাজ শুরু হয়ে গেছে, সেই জন্য আগের দিন একটু ভিডিও শ্যুট করতে পারিনি। যেহেতু বাড়িতে 4-5টা মিস্ত্রি থাকলে তো একটু কাজের চাপ হবে, তার উপর আবার মিস্ত্রি আমার বাবা। আর যারা বাবার সঙ্গে যারা কাজ করছে তারা আবার আমাদেরই চেনা জানা লোক, মানে আমার মায়ের বাড়ির গ্রামেরই লোকজন। তো একটু ধরো কাজটা এদিক ওদিক হচ্ছে। এই যে দেখো এখানে সেলফটা সবে বানানো শুরু করা হয়েছে, যদিও এখনকার দিনের বাড়িতে এগুলো থাকে না। তবে আমার হাজব্যান্ড তো চাকরি জায়গায় ছিল, তখন হাজব্যান্ডের বাবা মায়েরা এগুলো বানিয়েছে, এবং তারা যেহেতু পুরোনো দিনের মানুষ, তো তাদের ভাবনা চিন্তা এমনটাই ছিল। তো যাই হোক, জিনিসটা হয়ে গেলে আশা করি দেখতে ভালো লাগবে। আর এই যে বৃষ্টিতে আজকের দিনে বাবারা কাজ করতে আসতে পারেনি, একদিনই কাজ হয়েছে। তো লাস্টে যখন জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, ভিডিওতে কমেন্ট করো, আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি।